আপনি কি মাইক্রোসফট ওয়ার্ডে একেবারেই নতুন? চিন্তা নেই, এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার দেখাবো। কিভাবে একটি নতুন ডকুমেন্ট খুলতে হয়, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এবং কিভাবে আপনার ছোট ছোট অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর করে সাজাতে হয়, সবকিছুই আমরা ধাপে ধাপে দেখাবো। এই জন্য আপনাকে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপটি ওপেন করতে হবে। আপনার উইন্ডোজটি ওপেন হওয়ার পর আপনি যেই স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনটিকে আমরা ডেস্কটপ বলে জানি। ডেস্কটপের বাম দিকে বাম কর্নারের একেবারে নিচে একটি স্টার্ট বাটন রয়েছে, সেই স্টার্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। অনেকগুলো অ্যাপ্লিকেশনের ভিড়ে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে ক্লিকের সাহায্যে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি খুললে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে একটি সাদা পৃষ্ঠা থাকবে। এই পৃষ্ঠায় আপনি আপনার প্রয়োজনীয় ছোট বা বড় যে কোনো লেখা লিখতে পারবেন, যেমন অনুচ্ছেদ, অ্যাসাইনমেন্ট অথবা অন্য যে কোনো ডকুমেন্ট, ছোট কিংবা বড়। এরকম সুন্দর করে একটি প্যারাগ্রাফ লিখবো। কি করলে এমন করে একটি সুন্দর প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো? প্যারাগ্রাফের উপরে যেহেতু ট্রাফিক জ্যাম ক্যাপিটাল অক্ষরে লেখা, সেজন্য ট্রাফিক জ্যাম লেখাটি ক্যাপিটাল অক্ষরে লিখতে প্রথমে কিবোর্ডের ক্যাপস লক বাটনটি চাপতে হবে, এরপর ট্রাফিক জ্যাম কথাটি লিখতে হবে। পুনরায় ক্যাপস লক বাটনটি চাপ দিয়ে কিবোর্ডকে নির্দেশ করুন সম্পূর্ণ লেখাগুলো যেন পরবর্তীতে স্মলার লেটার দিয়ে শুরু করে। প্যারাগ্রাফটির প্রথম অক্ষরটি বড় হাতের লিখতে প্রথমেই শিফট বাটন চাপ দিয়ে তারপরে টি অক্ষরটি চাপ দিন, তাহলে প্রথম অক্ষরটি বড় হাতের আসবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে আসবে। তারপর সম্পূর্ণ প্যারাগ্রাফটি লিখে ফেলুন। মনে রাখবেন, যেখানে যেখানে আপনার বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারের কোনো অক্ষর লিখতে হবে, আপনি তখনই শিফট বাটনটাকে প্রেস করে ধরে রেখে ওই অক্ষরটা চাপ দিবেন কিবোর্ড থেকে। অবশ্যই দেখবেন তখন আপনার ওই অক্ষরটি বড় হাতের তথা ক্যাপিটাল অক্ষরে লেখা আসবে। এবার প্যারাগ্রাফটিকে সাজুগুজু করানোর পালা। এর জন্য আমি প্রথমেই ট্রাফিক জ্যাম লেখাটিকে সিলেক্ট করে নিলাম এবং উপরের ফরম্যাটিং বার থেকে বি যে সিম্বলটি আছে সেইখানে আমি ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল, অর্থাৎ লেখাটি গাঢ় হয়ে গেল। আপনি যদি চান সংক্ষেপে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে বি চাপ দিলে সেটাকে আপনি বোল্ড করে নিতে পারেন, আপনার ফরম্যাটিং বারে যে ক্লিক করতে হবে না, একই কাজ হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যালাইনমেন্টের পালা। অ্যালাইনমেন্টের যে সিম্বল গুলো আছে উপরে, প্রথমে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এরপর সেন্টার, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে জাস্টিফাই। প্রয়োজনের স্বার্থে আস্তে আস্তে করে আমরা জাস্টিফাই কিভাবে ব্যবহার করতে হয় সেটা বিষয়ে জানতে পারবো। ইতিমধ্যেই সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করে আমরা লেখাটিকে সেন্টারে নিয়ে চলে আসছি। ফরম্যাটিং বারের এই অংশটিতে সাইজ ছোট বড়, অর্থাৎ ক্যারেক্টার বা লেখা বা ফন্টের সাইজ ছোট বড় করা হয়। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সাইজ এখানে আপনি চুজ করে দিয়ে দিতে পারেন। আমি একটি সাইজ চুজ করে দিয়ে দিলাম। মূল প্যারাগ্রাফের সম্পূর্ণ লেখাগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর ফরম্যাটিং বার থেকে ফন্টের সাইজটা আমি 18 করে নিলাম। একটু খেয়াল করলে দেখবেন লেখাগুলোর ডান পাশ দিয়ে ছোট করে গ্যাপ আছে, অর্থাৎ উঁচা নিচা এরকম মনে হচ্ছে। তো এটাকে সমান করতে হলে জাস্টিফায়ার ব্যবহার করতে হবে। চাইলে আমরা পুরোটা সিলেক্ট করে তারপরে জাস্টিফাইতে ক্লিক করতে পারি, অথবা আমি এখানে কার্সরটা রেখে জাস্ট জাস্টিফাইতে ক্লিক করব, আমার এটা সমান হয়ে যাবে। খুব সুন্দর দেখাবে তখন। আপনারা নিজেরাই দেখুন তো এখন কেমন দেখাচ্ছে। এখন আমরা প্রিন্ট প্রিভিউতে যাব। প্রিন্ট প্রিভিউতে যাওয়ার জন্য একেবারে উপরের বাম দিকের কর্নারে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে প্রিন্টের পরে প্রিন্ট প্রিভিউ। এরপরে দেখেন আমাদের লেখাটি কত সুন্দর দেখা যাচ্ছে। এই লেখাটিকে আরো সুন্দর করতে হলে আমার কাছে মনে হচ্ছে দুইটা এন্টার ব্যবহার করতে হবে। একেবারে টপে যেয়ে লেফটে ক্লিক করে কার্সরটা রেখে দুইটা এন্টার চাপ দিলে নিচে নেমে যাবে। এরপরে আমরা আবার প্রিভিউতে যাব। যাওয়ার পর আমরা দেখলাম যে আমাদের লেখাটি খুব সুন্দর হয়েছে। বিগিনার্সদের জন্য আমার এই ছোট্ট প্রয়াসটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্টস করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।